তো কত মজাদার, জীবন ভর খাইতো মিষ্টি, সেই মানুষটাও তো ছেড়ে দেয়। সেই মানুষটাও তো গরুর গোশত খাওয়া ছেড়ে দেয়, চিংড়ি মাছ খাওয়া ছেড়ে দেয়, কত কিছু ছেড়ে দেয়। আজকে আমার ছোট ভাই, সে ডাক্তার বলছে তাকে গরুর গোশত খাইতে না। আমি দেখলাম যে মানে আমার সাথে খাইতেছে দুপুর বেলা, তো সে গোশত দিয়ে লাইছে তার ফাঁকে, খেয়াল করে না, বুঝছেন, লাভ দিয়ে উঠছে, মনে যেন সাপ পড়ছে তার, মানে না 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 আমার নিষেধ নিষেধ নিষেধ, গরুর গোশত নিষেধ। কি রে ভাই, দুনিয়ার একজন ডাক্তার যদি বলার পরে এইভাবে লাভ দিয়ে উঠতে পারে মানুষ, আখিরাতের ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, আগুনের ভয়ে এরকম লাভ দিয়ে উঠা যায় না? যে আন্তরিকতা দেখায় আল্লাহর কথার প্রতি, আল্লাহ তার জিন্দেগি বদলায়। যত মানুষ বদলায় না, আপনি দেখবেন মূল কারণ এই লোকটা খামখেয়ালি, গাফলতি, মানে সে ভিতরে দিলের মধ্যে কোরআনকে, আল্লাহর কথাকে তেমন কিছুই মনে করে না। এটা একটা বাস্তবতা, চিরন্তন বাস্তবতা। এটা সে কিছুই মনে করে না, এই জন্য তার জীবনে কোনো পরিবর্তন হয় না। কত হুজুর আইয়ে যায়, কত কথা কয়, হুজুররা সব কিছু কইলে সব কি আর ধরে চলন যাইব? এটা তার মাথা শয়তানে ঢুকাইছে। এই কথা ইবলিস শয়তানে ওনার মুখে, কলজার ভিতরে কথাটা ঢুকাইছে যে সব কথা ধরে কি আর চলন যাবে না। মনে হয় যেন উনি ধরে রাখছে অনেকটি, বুঝেন নাই কথা? এটা মূলত ইবলিসের কথা, শয়তানের কথা। আও হুজুররা যত কয় এত না, তাহলে আপনি কেমনে বুঝছেন যে এত কয় কত? হুজুররা 100 কয় তো 50, এটা আপনি কেমনে বুঝলেন যে 100 কইলে 50, হুজুর 50 কইলে 25? আপনি এটা কেমনে বুঝলেন? দোকানদারে 50 কইলে হয় 50, আমি বুঝি 50 কইলে 25 হয়ে যায়। কি বলেন না, কথা বলেন না, কথাটা বুঝছেন না? আমি 30 কইলে 10, কি লেগা? তাইলে যত কয় তত না কি? আবার এগুলো শয়তানের কথা, ইবলিসের কথা। এই জন্য সবসময় মনে রাখবেন, অবহেলা করলে, খামখেয়ালি করলে, তুচ্ছ তাচ্ছিল্য করলে মাইত না চাই, সব হুন্না কুলান যাইত না। এই সব অবহেলা করলে আল্লাহ কোনোদিনও বদলায় না, মানুষটার বদলায় না, আখিরাতের সুন্দর হয় না। আমি তো প্রায় বলি, আপনি দেখেন যে মানুষগুলো গাফেল, কলিজায়, মুখের শব্দ না, মুখের শব্দ দিয়ে সবকিছু বোঝা যায় না, হৃদয়ে আসল। অনেক মানুষই শব্দে, মুখে অনেক কিছুই দাবি করে, কিন্তু বাস্তবতা তার ভিন্ন, বাস্তবতা তার ভিন্ন। এজন্য গাফেল যে মানুষ আল্লাহর কোরআনকে বাস্তবিকই দিল থেকে গ্রহণ করে না, খামখেয়ালি, এই মানুষদের বুড়া বয়সেও কোনো পরিবর্তন নেই। আপনি দেখবেন বয়স হয়ে গেছে কিন্তু আখিরাতের কোনো চিহ্ন ওনার মধ্যে নাই, পরকালের চিহ্ন নাই। 60 বছরের বয়স্ক মানুষ এখনো দিদারসে প্রতিদিন বিড়ি সিগারেট খাইতেছে। আপনি বলেন এটার দ্বারা কি প্রমাণিত হয়? একেবারে ইনসাফের কথা কন চাচা, যিনি খান আমনেও কন, এই কথার দ্বারা কি প্রমাণিত হয়? আপনি 60 বছর বয়সে এখনো বিড়ি খাচ্ছেন, কি বুঝায়? এটার দ্বারা কি বুঝাইতে চাইছেন? বুঝাইতে চাচ্ছেন এটাই, আপনি মরতেন না। কথা বলেন না কেন? আপনি মূলত আখিরাতে যাইতেন না। যদি আপনি মরতেন, এটা বুঝতেন, তাহলে আপনার এই মৃত্যুর পরে এই বিড়ি খাওয়ার এই বদ অভ্যাস, এটা আপনার ক্ষতি হবে না? কবরে এটার কারণে ক্ষতি হবে কিনা বলে? তাহলে আপনি এটা কত বছর পরে ছাড়বেন? আপনি আর বাঁচবেন কতদিন? আপনার 60 বছর হয়ে গেছে, তাহলে আপনার এখনো গুনাহ ছাড়ার সময় হয় নাই? আপনি বলেন 60 বছর আপনার বয়স, আপনি এখনো চা দোকানে বসে টেলিভিশন দেখার অভ্যাস, টেলিভিশনে নাচ গান দেখার অভ্যাস, এই অসভ্য অভ্যাস ছাড়ার টাইম আজও হয় নাই? বলেন ইনসাফ কি বলে? ইনসাফের কথা কোন? 10 জনের হলে মেল ওয়াজ করেও কথা বোঝেন নাই আমার? দরকার হলে 10 জনের মেল বইও, যেটা মানুষ কি বলবে একজন। এই চাচার চলাফেরার দ্বারা কি বোঝা যাচ্ছে? এখনো সুদের টাকা নেয়, এখনো কথা বললে গালি দেয়, আক করলে গালি ছাড়া কথা বলে না, এমন অসভ্য জাতের মানুষ আছে না? মনে রাখবেন, এই বুড়ো মিয়া অসভ্য।
যার মুখ থেকে এখনো পবিত্র, ওটা আমি বলছি, এগুলো আমরা সরো মুখ বেড়ে দাও। তো এই আপনি বলেন আমার কথা শক্ত হোক, আপনি ইনসাফ করেন, আগে আপনি প্রতিবাদ করেন, আপনি প্রতিবাদ করেন যে না হুজুর আমি বিড়ি খেলে খাইছি আরে, কিন্তু আপনি আমার খারাপ কইতারেন না, কাকিলে না কোন কথা বলেন না কেন? কেন না খারাপ না কোন কা? আপনি চা দোকানে এখনো বয়সকালে নাচ গান দেখবেন, আপনারে খারাপ কইতো না, আপনারে জোনায়েদ বাগদাদিনী কইতো, কথা বলেন না কেন? আপনারে কি কইতো? আপনারে জোনায়েদ বাগদাদিনী কইতাম আমি, না বাইজিদ বুস্তামি কইতাম, কি কইতাম? আপনি কোন? আপনার এই অসভ্য অভ্যাস কখন ছুটল? আপনি গালি দেওয়া বন্ধ করবেন কখন? আপনি সুদের টাকা গোনা বন্ধ করবেন কোন দিন? কথা বলে বেডি সাউন্ড বন্ধ করবেন কোন দিন? আপনি আর বুড়া হনের বাকি কি রইল? এই জন্য আমি বললাম মূল কারণ হলো মুখে যদিও বলে না আর কি, কিন্তু কলজার ভিতরে আখেরাত নাই, দিলে কি নাই? দুনিয়া দুনিয়া দুনিয়াই বুঝছে, জিফুত লইয়া খাইয়া টাইয়া ভালো আছে, খালাস, এর দূরের মধ্যে খুশি। মানে খাইয়া পয়রা যদি ভালো থাকে ভালো, খাইয়া পয়রা যদি ভালো নাই তাহলে ভালো না, তাহলে ভালো থাকা দুনিয়া, ভালো না থাকা তাও দুনিয়া। তা আখেরাত কোথায়? ফুলাগা যদি বিদেশ থেকে ঠিক মতো টাকা পাঠায় তাহলে ভালো আছে, টাকা যদি না পাঠায় ভালো না। বাজার সদাই খাইয়া যাইয়া ঘুম যাইয়া আরামসে ঘুমাইতেছে খাইতেছে ভালো আছে, এগুলোর একটু অসুবিধায় পড়ে রয়েছে, টাকা পয়সা ভালো নাই, তাহলে ভালো থাকা এটাও দুনিয়া, ভালো না থাকা এটাও দুনিয়া। তো আখেরাত কই? পরকাল কোথায়? তাহলে পরকাল মিথ্যা। কি বলেন? পরকাল মিথ্যা। তো পরকালের প্রস্তুতি কি? পরকালের প্রস্তুতি কোথায়? তাসবিহ কই? মিসওয়াক কোথায়? কোরআনুল কারীমের তেলাওয়াত কোথায়? আল্লাহ তাআলার জিকির কোথায়? বলে হালাল খানা কোথায়? আপনি যে এখনো বয়সকালে আমনের ঘরে আজকে যে 20টা বছর ধরে আপনার বউ বাচ্চা রঙিন টেলিভিশন দেখে, নাচ গান, আমনের ঘরে বইয়া সিনেমা নর্তকীর ছবি দেখে, আপনি এই অবস্থায় কবরে গেলে আপনি মুক্তি পাইবেন? তো তাহলে আমনের এইটা আমনের বুঝ আসবো কোন দিন? আমার কোন চাষা আগে চাষারা ঠিক হন, রোহলান ঠিক হব? বলেন। তাহলে এই জন্য আমরা বুঝতে শিখি না, আপনারা বলার দরকার না, আমি বলতেছি আপনারাই শুনুন। মানে আমার কথা হলো আমি আপনার অনুভূতি জাগাইতে চাই, আপনারে লজ্জা দেওয়া না, আপনাকে লজ্জা, আপনার আখেরাত বাঁচান, আপনার আখেরাত। আপনার লগে কি আমার দুশ্মনী আসেনি কোনো চাষার সাথে? আমি আইতে সময় কোনো মুরব্বীর লোক কাজ যাইছে আমার না, আমি আপনার আখেরাতের কথা মনে করাইতে চাই। 60 বছর হয়ে গেছে, আজও যদি আখেরাত সুন্দর না হয় আর কখন হবে বাপ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, আ'যারাল্লাহু ইলা ইমরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60। স্পষ্ট বিশুদ্ধ হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাকে বয়স দীর্ঘ বানিয়ে লম্বা করে 60 পর্যন্ত পৌঁছিয়েছেন। 60 মানে 60। সরাসরি নবী বলেন কিয়ামতের দিন এই বুড়া মিয়া যদি নেক আমল করে দুনিয়া সাজায়, আখেরাত সুন্দর করতে না পারে, আল্লাহর কসম রাসূল বলে হাসরের ময়দানে দাঁড়াইয়া 1 সেকেন্ড এই বুড়া মিয়ারে আল্লাহর সামনে কোনো কথা বলার সুযোগ দেয়া হবে না, বরং দাঁড় করাই ফিরে শুরু, একেবারে কসম আল্লাহ, মানে শুধু দাঁড় করাই ফিরে শুরু। 60 বছরে আপনি মিথ্যা বলা ছাড়তে পারলেন না, 60 বছরও আপনি নাচ গান টেলিভিশন দেখার বদ অভ্যাস ছাড়তে পারলেন না।